মারে সালাম করলে মাথা নিচু করলে শিরিক হয়ে যায়। আচ্ছা মাথা নিচু করে মারে সালাম কি আমরা মা মনে করে করি না আল্লাহ মনে করে করি? তো মাকে সালাম করি মা মনে কইরা, বাবাকে সালাম করি বাবা মনে কইরা, ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ যাই না, রসুলুল্লাহকে সম্মান করি রসুল যাই না, আল্লাহকে ইজ্জত করে আল্লাহ যাই না। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি না। এই জন্য যারা ঢালাওভাবে ফতোয়া দেয়, আজকে দেখেন আগে যখন পরীক্ষার হলে গেছি মারে সালাম করে গেছি, মা মাথায় হাত বোলাই দিছে, পরীক্ষার হলে যাওয়ার পরে আমরা লেখাপড়া কিছু মনে না থাকলো মার দোয়ার কারণে স্মরণ হয়ে যাইতো। কথা কোন ঠিক না বেঠিক? এখন কি আগের মতন মার প্রতি মান্যতা আছে? থাকবো কেমনে? সালাম কালাম উড়াই দিছে, সম্মান উড়াই দিছে, এই জন্য নাই। এই জন্য তাজিম যত করবেন, মানে যত তাকরিম করবেন, যত সম্মান করবেন, এতে আপনার সম্মান বাড়বে। আপনি একটা ছেলে আপনার কাছ থেকে ছোট হতে পারে, কিন্তু তারে যখন আপনি সম্মান করে কথা বলবেন, আদর করে কথা বলবেন, সে আপনাকে আরেকবার দেখলে সম্মান করে কথা বলবে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য ওলি আল্লাহর দরবারে আমরা আসছি, আদব নিয়ে আইছি। আদব নিয়ে আসতে পারলে কাজ হয়ে যাবে, বেয়াদবি করলে সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বাবারা, ওলি আল্লাহরা এই দেশের মধ্যে হলো একটা টাওয়ার। ওলি আল্লাহদের টাওয়ার থেকে আমরা যদি নেটওয়ার্ক করবো, মদিনাওয়ালার প্রেমের নেটওয়ার্ক। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওয়াসিলা তালাশ করো। ওসিলাত কি? আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আল্লাহর ওলির সোহবত, রিয়াজত, নসিহত সবকিছু গ্রহণ করে আল্লাহকে সন্ধান করা, রসুল্লাহকে সন্ধান করাই হলো ওলি আল্লাহর দরবারে যাওয়ার মূল উদ্দেশ্য। কথা কোন ঠিক না? আর বাইরে কোনো উদ্দেশ্য আছে? আর উদ্দেশ্য আছে? নাই। এই জন্য ওলিদের ওলি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আমরা মানি কি মানি না? আরো বড় করে মানি কি মানি না? পেটের মধ্যে সন্তান রেখে তেলাওয়াত করতে হয়। তেলাওয়াত করলে সন্তান বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, ঠিক কি না? মার পেটে সন্তান থাকলে ওই সন্তান পেটে নিয়ে ভালো কাজ করলে এটার তাসির পড়ে সন্তানের উপরে। এই সন্তান যখন বের হয়, এই সন্তান একটা আল্লাহওয়ালা আবহাওয়া নিয়া, আল্লাহওয়ালার প্রেমের একটা আবহাওয়া নিয়া সে দুনিয়াতে আগমন করে। এই জন্য হযরতে ফাতেমায়ে সানি তিনি বলতেছেন যে আমার সন্তান যখন ছোটবেলায় রাস্তা দিয়ে যেতেন, যখন ওই রাস্তা দিয়ে এক জায়গায় ঢুকতেন, কে যেন আইসা বলতো, রাস্তা করে দাও, রাস্তা করে দাও, এখানে যিনি আসতেছেন মাদারজাত ওলি আসতেছেন। উপস্থিত মানুষ জিজ্ঞাসা করতো, হে আব্দুল কাদের, আপনি তো আসছেন কয়েকজন লোক নিয়ে, এমন কিছু কণ্ঠ শুনলাম, চেহারা দেখা যায় নাই, মানুষও দেখা যায় নাই, কণ্ঠটা কোথায় দিকে আসলো? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, আমার খেদমতের জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োগযুক্ত করে দিয়েছেন। তোর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী উনি কি রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? আর বড় করে কি ওলি? মাদারজাত ওলি। এই জন্য বেলায়েতের ওয়াজ দিয়ে শুরু করলাম, কারণ ওলি আল্লাহর দরবারে আসছি। এরপরে ইনশাআল্লাহ আমি একটু অন্যদিকে যাব। আপনারা বলুন, ওলি আল্লাহরা রওজাতে জিন্দা না মরা? ওলি আল্লাহদের কারামত সত্য না মিথ্যা? নবীর দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এটাকে বলা হয় মুআজিজা, আর ওলি আল্লাহর দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এগুলা বলা হয় কারামত। কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য, এতে কোনো সন্দেহ